কলকাতার প্রাণকেন্দ্রে অস্ত্রের সম্ভারের হদিশ। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার উত্তরপ্রদেশ গ্যাং। উদ্ধার হলো 7mm সেমি অটোমেটিক পিস্তল, একটি ওয়ান শটার এবং 15 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা রোডে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সুরেন্দ্রনাথ কলেজের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা 5 জনকে ঘিরে ফেলেন সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীরা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র, গুলি। ওদের কাছ থেকে একটা সেমি অটোমেটিক পিস্টল, একটা সিঙ্গেল শটার, 15 রাউন্ডস অ্যামুনিশন আর একটা 26 সেন্টিমিটার লং নাইফ সিজ করা হয়। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের এই অস্ত্র গ্যাংয়ের সদস্যরা রীতিমতন উচ্চশিক্ষিত। কেউ বিটেক, কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেউ এমকম পাস। 2-3 দিন আগে কলকাতায় এসে শিয়ালদার কাছে একটি লজে ওঠে দুষ্কৃতীরা। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে শিয়ালদার ওমেন্স কলেজ, যেটা রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের যে মহিলা যে বিভাগের যে কলেজ, তার ঠিক পাশেই এই যে বাইকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানেই দেখা যায় যে 3 থেকে 4 জন যুবককে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মোট 5 জনের খোঁজ পাওয়া যায়। যদিও স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে 2 জন আরো তাদের সঙ্গে ছিল যারা পালিয়ে যায় পুলিশকে দেখে। যেটা তদন্তকারীরা অনুমান করছেন যে কিছু একটা পরিকল্পনা তাদের ছিল। তারা কোনো রকম ভাবে এই আগ্নেয়াস্ত্র কি হস্তান্তরিত করা হচ্ছিল, নাকি কোন রকম কাউকে লক্ষ্য করে গুলি চালানোর কোনো পরিকল্পনা ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, কলকাতার বুকে বড় সড় ডাকাতির ছক ছিল উত্তরপ্রদেশ গ্যাংয়ের। কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। গত বছরের 9 নভেম্বর, 2.5 মাস আগে শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। তার কাছ থেকে মিলেছিল 3টি ওয়ান শটার, 2টি 7mm পিস্তল এবং 90 রাউন্ড গুলি। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে, এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে। অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। 5টা ক্রিমিনাল উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে, গন্ডগোল করছে, এই রাজ্যের বদনাম করার চেষ্টা করছে। ফলে শুধুমাত্র তো একটা ঘটনার কথা বললে হলো না, তার পেছনের ঘটনাগুলো তো আপনাদের দেখতে হবে। পুলিশের দাবি, তারা সম্পূর্ণ সতর্ক ও কড়া নজরদারি চালাচ্ছে। বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলি ক্রিমিনাল আসছে এটা ঠিক নেই। অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস, লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে অ্যান্ড ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলোর ডিটেলস আলোচনা করা হয় অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। উত্তরপ্রদেশের এই গ্যাং ডাকাতির উদ্দেশ্যেই কলকাতায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।